তোরা তোদের মা এই মার দুঃখটা বুঝবি না, মার কষ্টটা বুঝবি না, মার ব্যথাটা বুঝবি না রে যুবক। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মা দুঃখিনীর কান্নার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ দীর্ঘ 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক যতটুকু সময় থাকে এই অল্প একটু সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রির এই কষ্টগুলো, সারা রাত্রির পরিশ্রমগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে দেই। কেমন একজন মা! আপনারা বলেন আপনাদের বিবি আছে, আমারও বিবি আছে। ও ভাই, আমারও বিবির গর্ভে বাচ্চা জন্ম নেবে। আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখি, রাত্রি বেলা যখন ঘুমাই দেখি প্রায় চোখ দিয়ে পানি পড়ে। এই বিবি তুমি ঘুমাও না কেন? বিবি ডাক দিয়ে বলে ঘুমাইতেছি তো। এখন বলেন আপনার আমার মা যদি এইভাবে ঘুমন্ত অবস্থায় যদি কান্না করে কষ্ট লাগে কি লাগে না? এমনিতেই কান্না করে না, কষ্ট পেয়ে কান্না করে, কষ্ট পেয়ে কান্না করে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তার একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে থেকে যখন ভালো মন্দ কোনো কিছু নিয়ে আসতো মা দুঃখিনীকে আগে দিত না, তার বিবির হাতে এনে সব কিছু দিয়ে দিত। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। বিবি দৌড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার কাছে দৌড়াইয়া গেলেন। নবী গো, আমার স্বামী আলকামা আপনার যুদ্ধের সঙ্গে ছিল, আপনার পিছনে নামাজ আদায় করত। ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আমার স্বামী তো বিছানায় মৃত্যুর শয্যায় ছটফট ছটফট করে কিছুক্ষণ পর পর পানি দিতে হয়, কিছুক্ষণ পর পর শরীরটা টিপে দিতে হয়। নবী গো, মনে হয় আমার স্বামী আলকামার বেশিক্ষণ বাঁচবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2-3 জন 4 জন সাহাবী পাঠাইয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন তিনি নিজেও পরবর্তী গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সাহাবীর মা কি দুনিয়ার জমিনে আছে? বাবা দুনিয়ার জমিনে আছে। বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শ্বশুর দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমার শাশুড়ি দুনিয়ার জমিনে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আমার তো মা নাই, আমি তোমার দুঃখগুলো বুঝি। আমার যে ছোটবেলা আমার মা আমাকে এতিম করে চলে গেছে, বাবাকে দেখি নাই। ও মা, আপনার ছেলেকে বুঝি আপনি কষ্ট দিবেন, আপনার ছেলে মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মা ডাক দেওয়ারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা কথা বলি, এই সাহাবীর সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে সাহাবী তেমন আমার সাথে খারাপ ব্যবহার করতো না, সব ঠিকঠাক আছে নবী গো, তবে আমি এই সাহাবীর সম্পর্কে কিছু বলবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, এ মা, আপনি যদি এই সাহাবীর সম্পর্কে কিছু না জানেন, বেশ ভালো কথা, ও সাহাবীরা রে, আগুনের লাকড়ি জমাও, আগুন ধরাবো, এই সাহাবীকে দুনিয়ার জমিনে আগুন দিয়ে পুড়িয়ে তারপর তাকে শেষ করে দেব। মা দুঃখিনী যখন দেখতেছে আল্লাহর নবী লাকড়ি আনে আগুন ধরানোর ব্যবস্থা করে দিয়েছে, এই পর্যায়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, আহারে দুনিয়ার মানুষেরা তোমরা বুঝদা না, তোমাদের মায়ের সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, মৃত্যুর সময় কেমন খারাপ ব্যবহার করলে পরে মা তোমাদেরকে মাফ করতে চাই না। মা দুঃখিনী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি,
রাত্রি যাপন করতে গিয়ে একটি রাত্রি আমি ঘুমাইতে পারি না, রাত দিন 24টি ঘন্টা আমি ব্যথা যন্ত্রণা সয়েছি। নবী গো, আমার আলকামা তেমন কোনো খারাপ আচরণ করে নাই, আমার আলকামা তেমন কোনো খারাপ ব্যবহার করে নাই, একটাই তার অপরাধ করো গেজি, আমি মা তো কষ্ট করে তিল 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 করে বড় করলাম, অথচ এই ছেলেটা ভালো কিছু বাজার থেকে কিনলে পরে এই খাবারগুলো তার বিবির কাছে আগে দিত, আমি মার কাছে পরে দিত। এই সামান্য কথার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আমল ওয়ালা সাহাবীর জবান থেকে কালিমা বের করে না। এই মুসলমান যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, মা গো, আর কষ্ট দিয়েন না আপনার ছেলেটাকে, ও গো মা, আর কষ্ট দিয়েন না আপনার ছেলেটাকে। মা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আপনার ছেলেটাকে ক্ষমা করে দিলাম, আমি আপনার ছেলেটাকে ক্ষমা করে দিলাম। মা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও ক্ষমা করে দিলাম। ক্ষমা করার সাথে সাথে দেখা যায় হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ওই হাদিসে বর্ণনাকারী এমন ভাবে কথাটা উল্লেখ করছে, একদিক দিয়ে ক্ষমা করতে দেরি হয় নাই, আরেক দিক দিয়ে জবান দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা দক্ষিণের দাম আছে না নাই? দোয়ার বরকত আছে না নাই? মা দক্ষিণের দোয়া করলে কবরের আযাব থাকবো মনে হয়। এই জন্য আমরা মা দক্ষিণের সেবা করতে রাজি আছি না নাই? মা দক্ষিণে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আজকে গিয়ে মা দক্ষিণের কাছে ক্ষমা চাইবো। কথা বলেন, যাদের মা নাই কবরে গিয়ে ক্ষমা চাইবেন। মুসলমান, আপনি আমি মাকে বড় ভালোবাসি, কি বলেন? মাকে বড় ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু এই না যে মা দক্ষিণীকে ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। আল্লাহকে বেশি ভালোবাসলাম, মাকে ভালোবাসলাম, রাসূলকে ভালোবাসলাম না, খুশি হবে না? না না, সবগুলোকে আমরা ভালোবাসতে হবে, কারণ আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষার পাত্র। কথা বলেন ঠিক কিনা? আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে, তারপর মুসলমানের শরীর থেকে ঈমানের গন্ধ যাবে। আমরা সেই জাতি, যেই জাতি 1450 বছর আগে নবীজি পরীক্ষা করে গেছেন, মুসলমানের রক্ত বের হতে পারে, শরীর থেকে রক্ত প্রবাহিত হতে পারে, জান যেতে পারে, জীবন যেতে পারে, মাল যেতে পারে, সম্পদ যেতে পারে, তারপর আমি রাসূলের জন্য তারা জীবন দিবে, আমি রাসূলের জন্য তারা মৃত্যু হয়ে যাবে, মার জন্য জীবন দেবে, তারপরও বাতিলের কাছে ঈমান বিক্রি করবে। আমরা বাতিলের কাছে ঈমান বিক্রি করব? মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, সবাই মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত যেখানে যারা রয়েছেন, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের হাদিয়া কোটি কোটি করে বাড়াইয়া যেন মা বাবার কবরে হাদিয়া পৌঁছাইয়া মা বাবার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন। আমরা সকলে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। গেল দুটি বিষয়, আর একটি বিষয়, আর দুটি বিষয়। এবার আসে মার বিষয়। আমরা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 19টা অক্ষর দিয়েছেন। কোন ব্যক্তি যদি 19টা অক্ষর পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক তার আমলনামায় দিয়া দিবেন। বন্ধু আমার, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, একটা অক্ষরের ওজন কত তোমরা জানো নি? একটা অক্ষর তোমাদের কাছে ওজন নাও হতে পারে, একটা অক্ষর তোমাদের কাছে ওজন নাও হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা জমিন 7টা আসমান সৃষ্টি করেছেন। 7টা জমিন 7টা আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর বিসমিল্লাহর ভিতরে একটা অক্ষর আছে বা, এই বা যদি একটা পাল্লায় রাখা হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে 7টা জমিন 7টা আসমান হালকা হয়ে যাবে। বিসমিল্লাহ যেই বা অক্ষরটা আছে, বার অক্ষরের পাল্লাটা ভারী হয়ে নিচে চলে যাবে।
তাহলে আমরা একটা অক্ষরের ওজন বুঝতে পারলাম, কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আমাদের হাতে ধরলে এত ওজন হবে? কথা কয় না, ওজন হবে? বাতাস দিলে অনেক বহু দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। আমার আপনার নবী রাহমাতান লিল আলামিন ডেকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা রে, এই বিসমিল্লাহর ভিতরে 19টি বর্ণ রয়েছে, 19টি অক্ষর রয়েছে। কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগ পর্যন্ত এই বিসমিল্লাহর আমলটা করতে পারে, বিসমিল্লাহর আমলটা করতে পারে, ভালো কাজে বিসমিল্লাহর আমলটা করতে পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে বিসমিল্লাহর আমলটা করতে পারে, দোকানপাটে মাল বিক্রি করার আগে পরে বিসমিল্লাহর আমলটা করতে পারে, কিছু জানে না, ঘরে ঢুকতে আগতে পরে যেই কোনো সময় বিসমিল্লাহর আমলটা করতে পারে, খানা খাওয়ার শুরুর আগে যদি বিসমিল্লাহর আমলটা করতে পারে, এই আমলের আগে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শাইতানির রাজিমের পরে যখন বিসমিল্লাহর আমলটা আসবে, এই বিসমিল্লাহর ভিতরে 19টি বর্ণ রয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে 19টা জাহান্নামী ফেরেশতা রয়েছে। ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, মারা যাওয়ার পরে ওই জাহান্নামের ফেরেশতারা তাকে জান্নাতে নেবে না, জাহান্নামে যখন নিয়ে যাবে, জাহান্নামে বড় বড় দরজা রয়েছে, ওই জাহান্নামে বড় বড় তালা রয়েছে, ওই তালাগুলো কি করতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে পারবে না। একের পর এক 19 জন জাহান্নামী ফেরেশতারা চেষ্টা করবে, কিন্তু খুলতে পারবে না, খুলতে পারবে না। অবশেষে দৌড়াইয়া আমার আল্লাহর কাছে যাবে, মালিক কি এমন বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে আসলো, জাহান্নামে নেব কিন্তু জাহান্নামের দরজা খুলে না। কি এমন আমল করছে যুবকটা, কি এমন আমল করছে যুবকের বাবা, কি এমন আমল করছে মুরব্বী লোকটা, যে আমলের কারণে জাহান্নামের দরজা খুলতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে, বান্দা ডাক দা বলবে, ইয়া মালিক, বাগের বাড়ি যুব সমাজের সত্যের সন্ধানের উদ্যোগে একটি মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মাঝ থেকে সারা মাহফিল শোনার পরে বিসমিল্লাহর একটা আমল আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এই বিসমিল্লাহর মাঝে 19টি বর্ণ রয়েছে, এই বিসমিল্লাহর মাঝে 19টি বর্ণ রয়েছে। এই বর্ণের আমলটা আমি করেছিলাম। ওই বক্তব্য দেওয়ার সময় ওই আলেম বলেছিল, কোনো ব্যক্তি যখন বিসমিল্লাহর আমলটা মৃত্যুর আগ পর্যন্ত করবে, জাহান্নামের 19 জন জাহান্নামী ফেরেশতা থেকে তুমি তাকে হেফাজত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে হেফাজত করে 8টা জান্নাতের ফেরেশতার কাছে তুলে দিবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা করে এসেছি, এখন মৃত্যু হয়েছে, এই জন্য বুঝি জাহান্নামে আমাকে নিতে দেওয়া হয় না। বিসমিল্লাহর আমলটা করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে গেছে। আমরাও যদি বিসমিল্লাহর আমলটা করে জান্নাতে ঢুকতে পারবো কি পারবো না? কথা কয় না, পারবো কি পারবো না? বিসমিল্লাহর আমলটা আমরা সকলে করতে রাজি আছি, সকলে করতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিসমিল্লাহর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। মুসলমানি ভাইরা, এই বিসমিল্লাহর আমলটা আমরা সকলে জানবো কেমন আমল এই বিসমিল্লাহর ভিতরে। মুসলমান, একজন ইহুদি খ্রিস্টান, এক কথা শেষ ইসলামের দুশমন, একজন মুসলমান খাবার খাওয়ার সময় বিষ ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর কি রহমত, মুসলমানের জবান, মুসলমানের সন্তান একটা আলেম শিক্ষা অর্জন করছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে যখন খাবার খায়, এই খাবারের সাথে যেমন খাবারটা ভিতরে গিয়ে একদম শরীরকে সুস্থ করে দেয়, ও ইহুদি খ্রিস্টানের যেই বিষগুলো দিছে, এই বিষগুলো আমার আল্লাহর রহমতে, বিসমিল্লাহর আমলের ফজিলতে তার শরীরের মাঝে ভিটামিন হয়ে গেছে। বিসমিল্লাহর আমল করলে আমাদের লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাহলে আমরা বিসমিল্লাহর আমল করব তো, খাবারের আগে করব তো ইনশাআল্লাহ।
খাবারের আগে বিসমিল্লাহ পাঠ করব, কোনো কিছু বিক্রি করার আগে বিসমিল্লাহ পাঠ করব, সব সময় ভালো ভালো কাজের আগে বিসমিল্লাহ পাঠ করব। কারণ বিসমিল্লাহর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নাম পাওয়া যায়, একটা হলো রহমান আর একটি হলো রহিম। তাইলে বাবারা আমরা বিসমিল্লাহর আমলটা শর্টকাটে বললাম, শুধু একটা আমল আমরা করব ইনশাআল্লাহ। এরপরে আরো অনেকগুলো আমলের কথা আপনাদের মাঝে ইনশাআল্লাহ বলবো। আমরা নিয়তের সহকারে কিন্তু এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা এখানে বসছি, আমাদের মা নায়িকা হাত তুলে দেখান, বাবা নায়িকা, হ্যাঁ অনেকেই হাত নামে। মা বাবার জন্য মনটা কাঁদে কি কাঁদে না বলেন? সকলে বলেন কাঁদে। একটু চিন্তা করেন তো, যেই মা যে বাবা, তাদের হক আদায় করে আমরা শেষ করতে পারবো? সম্ভব? সম্ভব না। এই মা বাবা যদি না থাকতো আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? আজকের এই মাহফিল দেখতে পারতাম? চতুর্দিকের গাছপালা দেখতে পারতাম? কোনো কিছু দেখার সুযোগ আমাদের হতো যদি মা আর বাবা না থাকতো? কথা বলেন। এই জন্য মা বাবার খেদমত আমরা কিভাবে করবো? আমি 3টি সাবজেক্ট 10 মিনিট করে আধা ঘন্টা ইনশাআল্লাহ শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ? আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, মা, এই মার দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মার দিকে তাকালে কি? জোরে বলেন সওয়াব। সকালে বলেন, এই পিছনের বাইরে পড়ে না, মার দিকে তাকালে কি? সওয়াব। গুনাহ হবে? গুনাহ হবে। মসজিদের দিকে তাকালে কি হবে? সওয়াব হবে। মাদ্রাসার দিকে তাকালে কি হবে? কোরআনের দিকে তাকালে কি হবে? হাদিসের দিকে তাকালে কি হবে? হাজিদের সাথে হাজিদের চেহারার দিকে তাকালে কি হবে? স্কুলের দিকে তাকালে হবে সওয়াব। কলেজের দিকে হবে? ভার্সিটির দিকে হবে না। কারণ ওই ফাংশন আর আমাদের এই ফাংশনের অনেক ব্যবধান আছে। কথা বলেন ঠিক কিনা? একজন মাদ্রাসার ছাত্র কোরআন পড়ে বড় হক্কানি আলেম হয়, আর একজন ছেলের বাবা যেই ছেলেটাকেই কলেজ ভার্সিটি লেখাপড়া করানোর পরে এই ছেলেটা সমাজের মাঝে ভালো হতে সময় নেই, কিন্তু খারাপ হতে সময় নেই না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামদের শরীরে হাত তুলতে তাদের দ্বিধাবোধ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের মুসলিম একটি কান্ট্রি, মুসলিম একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের মাঝে আজ আমরা দেখতে পাই চতুর্দিকে মুসলমানের উপরে শুধু অত্যাচার অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান, এই গ্রাম শেষ করলে তারাও তো মুসলমান, এই থানা শেষ করলে তারাও তো মুসলমান, জেলা শেষ করলে তারাও তো মুসলমান। কিন্তু মুসলমান আজকে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আমাদের মাঝে রসুলের আদর্শ কোরআনের যেই সন্ধান ছিল এটা আমাদের মাঝে না, উঠে গেছি। আজ ছেলে বাবাকে মানে না, বাবা ছেলেকে মানে না, মেয়ে মাকে মানে না, মা মেয়েকে মানে না। কি একজন কালচারের মাঝে আমরা পড়ে গেলাম। কেহ কারোকে মানতেছে না, ছোট বড়দেরকে মানতেছে না, বড়রা ছোটদেরকে কোনো উপদেশ দিচ্ছে না। এক সময় দেখতাম মা বোনেরা রাস্তাঘাটে বের হলে কোনো মুরব্বী বাবা যদি দেখতেন তাহলে তারা বাড়ি ঘরের ভিতরে চলে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখলে তারা বাড়ি ঘরের ভিতরে চলে যেতেন। কথা বলেন ঠিক কিনা? আর এখন দেখা যায় মুরব্বী লোকেরা বের হলে যত ইয়াং যুবতী মেয়েরা আছে সবাই রাস্তায় হাড্ডাহাড্ডি করে এবং কোলাকুলি করে। কথা বলেন ঠিক কিনা? সমাজ আগের মতন আছে? থাকবে? সামনে আরো খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এই খারাপের ভিতর থেকে আমরা আমাদের ঈমানকে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ঈমানকে বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবারা, মা বাবার মূল্য কি? আমরা মা বাবাকে কতটুকু সম্মান করি, কতটুকু সম্মান করার দরকার? আল্লাহ তাআলা তো বলছেন কোরআনুল কারীমে, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের ইবাদত করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা
ইবাদত করো। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কত হক হলে পরে মায়ের ইবাদতের কথা বলা হয়েছে? এখানে রসুলের কথা বলা হয়নি, মায়ের কথা বলেছে। আল্লাহর পরে কার কথা বলা হয়েছে বলেন? মার কথা বলা হয়েছে। কিন্তু আমরা মাকে মারধর করি, মাকে গালাগালি করি, মা আমাদেরকে শাসন করে ভালোর জন্য, কিন্তু আমরা করি উল্টা। কথা বলেন, আমরা করি উল্টা। আল্লাহ কোন এক জামানে আমরা পড়লাম, মার অবাধ্য হয়ে গেছে। মুসলমানি বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে জানেন, সকলে চিনেন, সকলে ওয়াজগুলো শুনেছেন। আপনাদের মাঝে এই জন্য বলতেছি, কারণ আমাদের মা নাই, বাবা নাই, কিন্তু মা বাবা ছেলে মেয়েদের জন্য কি করে সেটা আমাদের জানার দরকার। বাজানো, আমি আপনাদের মাঝে বলেছিলাম 3টি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ভবিষ্যতে এইদিকে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু 3টি সাবজেক্ট এই জন্য আলোচনা করব। শর্টকাটে যদি আলোচনা করি তাহলে আমাদের বুঝতে আরো এত কষ্ট করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে আমাদের উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝে যদি মুসলমানের আদর্শ থাকে, তাহলে কাজী নজরুল ইসলামের ভিতরে কি থাকবে? কথা বলেন, থাকবে কিছু? থাকবে না। তাহলে মুসলমানের আদর্শ কোনো হিন্দু হতে পারে না। মুসলমানের আদর্শ কোনো খ্রিস্টান হতে পারে। দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেন, তো প্রতিষ্ঠা করার পরে তো দেওবন্দ মাদ্রাসার হারা তো রাত দিন 24 ঘন্টা ইবাদত করে, হঠাৎ করে পাশে একটা ইহুদি খ্রিস্টান আলিয়া মাদ্রাসা তৈরি করলেন। কি মাদ্রাসা তৈরি করলেন? আলিয়া মাদ্রাসা। তো আলিয়া মাদ্রাসা তৈরি করার পরে তো আলিয়া মাদ্রাসার শিক্ষক একদিন দেওবন্দ মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে সাক্ষাৎ হুজুরের সাথে। ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, হযরত আমার মাদ্রাসার ছাত্র তো অনেক বৈশিষ্ট্য। তো হযরত বলতেছে, কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে যে আমার মাদ্রাসার ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য বলতে হয় না। সুবহানাল্লাহ পড়েন না? আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কি বলতেছে? যে আমার মাদ্রাসার ছাত্রদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য বলতে হয় না, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। এটা খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? খুশি। তো এখন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাইকুল হাদিস যিনি ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তো তিনি বলছেন, হযরত মুখে বললেই শুধু আল্লাহ খুশি হয় না, অন্তরে কিছু কার্যকলাপ আছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা কিছু আছে মুখে, কিছু আছে অন্তরে। তো হযরত আপনি যে কথাটা বলছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা যেন আপনার ছাত্রদেরকে আরো ইবাদত করনে ওয়ালা বানায়া দেন। আল্লাহু আকবার। তো হযরত বলতে, আপনার মাদ্রাসার ছাত্র? আমার মাদ্রাসার ছাত্র কথা আর কি বলবো, আপনি রাতের বেলা আসবেন। হঠাৎ করে রাতের বেলা আসলেন, আসার পরে দেখতেছে মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিতে হয় না, তারা রাতের 2টা-3টা বাজে উঠে এমনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়। আল্লাহু আকবার। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কথা বলে, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে, তার মানে কি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দেয়? কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দেয়। তাহলে আলিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য বেশি না কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য বেশি? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য বেশি। তো এই জন্য এই কথাটা এই জন্য বলছি যে আমরা রাসূলকে ভালোবাসি। এক প্রকারের ভালোবাসা আছে দেখানো ভালোবাসা, আরেক প্রকারের ভালোবাসা আছে গোপনে ভালোবাসা। কথা বলেন, তা আমরা রাসূলকে দেখানো ভালোবাসাবাসী না গোপনের ভালোবাসাবাসী? যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করে এবং রাসূলও পছন্দ। এখন আমি এই টুপি পরছি, এই টুপি পরার পরে যদি আমি বলি যে আমি রাসূলের একটু সুন্নত ব্যবহার করছি, সুন্নত আদায় হইবনি?
সব পাইবেন। তার মানে কি আপনার ভিতরে হিংসা অহংকার ঢুকে গেল। আপনি রসুল একটা সুন্নত প্রকাশ করতেই দেরি হয়েছে না, কিন্তু আপনার ভিতরে 70টার উপরে হিংসা অহংকার ভিতরে ঢুকে গেছে। এই 70টা হিংসা কাটতে কাটতে কমপক্ষে আপনার 70,000 বার তওবা করলেও এক একটা হিংসা আর অহংকার দূর হবে। এই জন্য আমরা ভালোবাসি অন্তর থেকে, দেখানো কোনো ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল করে আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে আসেন। মুসলমানি বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে কেমন ভালোবাসতে হবে বাজানো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন চিরবিদায় হয়ে চলে যাবে, সময় আর নাই, মৃত্যু হয়ে গেলেই আপনার আমার জীবন্ত লাশ দুনিয়াতে থাকবে না কবর দিয়ে ফেলা হবে? আমরা জীবন্ত থাকবো না। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে ত্যাগ করলেন, রাহমাতাল লিল আলামিন ত্যাগ করলেন। তখন সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনার শহরের অলি গলিতে কান্না শুরু করে দিলেন, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কার পিছনে আমরা কামাত দিব, কার পিছনে আমরা নামাজ পড়ব? আহারে কে আমাদেরকে এই সুন্দর সুন্দর কুরআন এবং হাদিসের কথাগুলো বলবে? আমার নবী তো দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম কান্না করে একে অপরকে জড়াইয়া জড়াইয়া কান্না করে, নবী নাই, নবী নাই, নবী নাই। কিন্তু মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, নাম জানেন? হযরতে বেলাল। আরেকজন মুয়াজ্জিন ছিল, সেটা নাম জানেন কিনা? অন্ধ সাহাবী, আমরা সহজে চিনি, অন্ধ উম্মে মাকতুম। নাম কি বলেন? উম্মে মাকতুম। এই সাহাবী, অন্ধ সাহাবী বাজানো। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে নাই। সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যেই মদিনার শহরে আমার নবী থাকবে না, যেই মদিনার শহরে আমার নবী নাই, আমি বেলাল সিদ্ধান্ত নিলাম এই মদিনার শহরে আমি বেলাল আর থাকবো না। বেলালের সিদ্ধান্ত কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? কঠিন সিদ্ধান্ত নিছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার শহর থেকে আস্তে আস্তে করে মদিনার শহর ত্যাগ করে হাঁটি হাঁটি পা পা করে একটা শহরে চলে গেলেন। সেই শহরের নাম হলো দামেস্কের শহর। নাম কি বলেন? সকলে বলেন। বেলালের রওজা কিন্তু মদিনাতে না। বেলালের রওজা কোথায়? দামেস্কের শহরে। কোথায় বলেন? দামেস্কের শহরে। বেলাল মদিনাতে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনও মদিনাতে নাই। গোটা পৃথিবীর আরান হয়ে পরকালে চলে গেছে, মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আছে। আর আপনার নবী রাহমাতাল লিল আলামিন আদরের সাহাবী হযরতে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার শহরে একটি জিনের জন্য আসে না। কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না? নবীজি রমজা মোবারকে একটা দিনের জন্য বেলাল আসে নাই, কামটা ভালো হয়েছে? খারাপ হয়েছে। তাহলে বোঝা গেল ভালোবাসা নাই। কথা বলেন, ভালোবাসা। মুসলমানি বাবারা, ও বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহরে নাই, দামেস্কের শহরে। হঠাৎ করে একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, সরকারে দো আলম, তিনি হযরতে বেলালকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিলেন। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মাস ধরে মদিনার শহরে নাই? সবাই বলেন না কয় মাস? জোরে বলেন। 6 মাস ধরে মদিনার শহরে নাই। দুঃখ কম না বেশি? অনেক বেশি দুঃখ কষ্ট লইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর ত্যাগ করে সরকারে চলে গেলেন। ওই দামেস্কের শহরে কান্না করে হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষাৎ দিলেন। এরে বেলাল, ও বেলাল রে, দীর্ঘ 6টি মাস অতিবাহিত হয়ে গেছে রে বেলাল। কত সাহাবীর আমি নবীর কাছে আয়েশা আয়েশা চোখের পানিগুলো ছেড়ে দেই, আমি নবীর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সালাম জানাই, আমি নবীর সাথে ভালো মন্দ কথাগুলো বলি। ও বেলাল, একদিন নয় দীর্ঘ 6টি মাস অতিবাহিত হয়ে গেছে, একটা দিনের জন্য বেলাল আমি নবীর কাছে আসলি না। বেলাল রাতের বেলা যখন ঘুমায়া স্বপ্ন দেখলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন বেলালকে এই কথা বললেন, বেলাল তো আর মন মানে না, পাগলের মতো ঘুম থেকে লাফ দিয়ে উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী বলতে বলতে দামেস্কের শহর থেকে পাগলের মতো ঘোড়া নিয়ে ছুটতে শুরু করলেন মদিনার দিকে। আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহরের দিকে আসতেছে। ও বন্ধু, মদিনার সাহাবীরা দূর থেকে গেটের সামনে তাকাইয়া দেখে কে যেন রে পাগলের মতন মদিনার শহরে আসে। কালো চেহারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কালো। এই বেলাল পাগলের মতন মদিনার শহরে আসে। দূর থেকে তেমন একটা দেখা যায় না কে রে মদিনার শহরে আসে। সাহাবীরা লক্ষ্য করে একজন আরেকজনকে বলে, কে এটা? তোমরা ভালো করে তাকিয়ে দেখো। একজন সাহাবী একটু উপরে উঠলেন, ওটার পরে তাকায়া তাকায়া দেখে গো, এটা আর কেহ না, এটা যে আমাদের আদরের সাহাবী, যেই সাহাবী মসজিদের নববীর মাঝে আযান না দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সূর্যটাকে আর সূর্য উদিত করতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন মদিনার গেইটে আসলেন। চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখ শুকাইয়া গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। সাহাবীরা দৌড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। এরে বেলাল, এতদিন কোথায় ছিলে রে বেলাল? আল্লাহর নবীর একজন সাহাবী দৌড়াইয়া গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শক্তিশালী একজন লোক ছিল, কি মেজাজওয়ালা একজন লোক ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকে জড়াইয়া জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলে, বেলাল রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে তিন করে এই মদিনাতুল মুনাওয়ারার নিচে শুয়ে আছে। ও বেলাল, কিন্তু কতদিন হয়ে গেল আজকে বেলাল নামক এই মুয়াজ্জিন মদিনার শহরে মসজিদে আর আযান দেই না। ভাইরা আমার গভীর মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে নবীজির রওজা মুবারকের সামনে যায়। শর্টকাট করে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী রাহমাতাল লিল আলামিন তার রওজা মুবারকের সামনে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। নবী গো, আমি আদরের সাহাবী হযরতে বেলাল। আমার নবীর সাথে অনেকক্ষণ কথা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, এই মদিনার শহরে কি মনটা চায় না থাকার জন্য? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেমন করে এই মদিনার শহরে থাকি? নবী গো, মসজিদের নববীর মাঝে যদি আমি বেলাল আযান দেই, আপনি নবী আয়েশা আয়েশা আমি বেলালের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজগুলো পড়াইবেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, নবী গো, আমি বেলাল কার পিছনে দাঁড়াইয়া ইকামত দিব? আমি বেলাল কার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইকামত গুলো দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আর আটকাইয়েন না, আমি বহুদূরে চলে যাব, এই মদিনার শহরে আর আসবো না। বেলাল চোখের পানিগুলো ছাড়ে আর কান্না করতে করতে আবার রওনা হয়ে যায়। হঠাৎ করে সাহাবীরা একের পর এক সাহাবীরা জোরে জোরে বুকে জড়াইয়া ধরে, বেলাল আমাদেরকে ছাইরা তুমি কোথাও যাইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেন, সমস্ত সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়াইয়া জড়াইয়া কান্না করে, বেলাল রে আমাদেরকে ছাইরা আর দামেস্কের শহরে যাইও না। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ঘোষণা দিল, ও সাহাবীরা রে, আল্লাহর নবী আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি হাসাইন আর হুসাইনকে নিয়ে আসো। তারা যদি হযরতে বেলালকে যদি আদেশ করে আর হযরতে বেলালকে যদি অনুরোধ করে, তাহলে বেলাল মনে হয় আর এই মদিনার শহর ত্যাগ করবে না। কারণ আল্লাহর নবীর প্রিয় দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল হাসাইন আর হুসাইন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদরের নাতি হাসাইন আর হুসাইনের কাছে খবরটা চলে গেল। পাগলের মতন ছুটতে শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর ত্যাগ করতেছে, এই মুহূর্তে দৌড়াইয়া দৌড়াইয়া হাসাইন আর হুসাইন ডাকদা বলে, রে বেলাল, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6টি মাস হয়ে গেছে এই মসজিদের নববীর মাঝে বেলাল নামক মুয়াজ্জিন আর আযান দেয় না। আল্লাহু আকবার। বেলাল নামক মুয়াজ্জিন আর আযান দেয় না। কতদিন হয়ে গেল এই বেলালের আযানটা আমরা শুনতে পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেলালের আযানটা শুনতে পাই না। এই বেলালের আযানটা শুনতে পাই না। মুসলমানি ভাইরা দৌড়াইয়া যখন ধরলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কিছু বলতে পারলেন না। তাদের অনুরোধ লাগলেন, মিনারে উঠতে শুরু করলেন। 1 পা 2 পা দেই, 2 পায়ে পিছনে যায়, আবার 1 পা উঠে আরো 3 পায়ে পিছনে যায়। যেভাবে হোক মিনারের উপর উঠলেন। ওঠার পরে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা যখন বললেন, পড়ার পরেই সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিনার থেকে গড়াইয়া 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মাঝে পড়ে গেলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হুঁশ ফিরালেন। ফিরানোর পরে জিজ্ঞেস করলেন, ও বেলাল, মসজিদের নববীর মাঝে কত সুন্দর সুন্দর কইরা আযান দিতা, আজকে কেন আমার নবী নামটা বলার সাথে সাথে মসজিদের এই মিনার থেকে কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা? বেলাল ডাক দেয়, কয় সাহাবীরা রে, আমি যদি আজকে এই মসজিদের মিনারের মাঝে আযান দেই,
তাহলে আমি বেলাল কার পিছনে দাঁড়াইয়া আমি আকামত দিব? কার পিছনে দাঁড়াইব আমি আকামত দিব? কি আমার সামনে ইমামতি করবে? আমার নবীজি আমার সামনে ইমামতি করবে কিনা তোমরা আমাকে বলো। যদি আমার নবী আমার সামনে ইমামতি করে, আমি বেলাল আবার আযান দিব, আমি আযান দিব। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা ছিল আমার নবীর জন্য সাহাবীদের, আর আমাদের কিসের ভালোবাসা?